নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন প্রচণ্ড গরমে সবসময় রান্নাঘরে থাকতে একদমই ভালো লাগে না। যেন মনে হয় যে কি এমন একটা রান্না করলে যেন সবারই হয়ে যায় আর খুব তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে আসতে পারি। আর সেই কথা মাথায় রেখেই আজকে এই ঝিঙে দিয়ে একটা দারুণ সুন্দর একদম নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে দেখার পর অবশ্যই একটা লাইক দিও। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছে সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 3টে ঝিঙে অথবা 500 গ্রাম ঝিঙে আমি নিয়ে নিয়েছি। আর ঝিঙেগুলো এখন আমি এরকম দুদিকে কেটে নিয়েছি। কেটে এক চাকুর সাহায্যে এরকম পিলারগুলো সব কেটে নেবো বা খোসাগুলো কেটে নেব। তো এখন এই ঝিঙেটা আমি কেন ইউজ করলাম সেটা একবার তোমাদের বলে দিই। কারণ ঝিঙেতে প্রচুর পরিমাণ জল থাকে, আর আমাদের শরীরেও প্রচুর পরিমাণ এখন জলের প্রয়োজন। কারণ এখন বাইরে প্রচণ্ড গরম, আর ঘরের ভেতরেও প্রচণ্ড গরম। শুধু বাইরে কেন বলবো, ঘরের ভেতরেও প্রচণ্ড গরম লাগছে। তো সেই কারণে আমাদের এমন একটা সবজি বেছে নিতে হবে যেটার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। আর ঝিঙের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, আর ঝিঙে খাওয়াটা ভীষণই উপকারী। তো ঝিঙেগুলো দেখো আমি সব ছাড়িয়ে দিয়েছি। আর আমি এরকম একটা ঝিঙেকে 3টে টুকরো করে, অর্থাৎ আমি 6টা টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এরকমভাবেই কিন্তু কেটে নিতে হবে। ঝিঙেগুলো একটু মোটা করে কেটে নিতে হবে, কারণ ঝিঙে খুবই নরম আর খুব তাড়াতাড়ি গলে যায়। তো সেই কারণে ঠিক এই রকম সাইজের করে কেটে নিলেই হবে। তো চলো পরের কাজটা করে নিই। আর এখানে আমি বেসন নিয়েছি, আর এখানে এই বেসন মিহি বেসনটা নিতে হবে। এখানে আমি 4 চামচ মতো আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো, অর্থাৎ 1/4 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি, 1/4 চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, আর 1/4 চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি। এগুলো সব কিছু বেসনের সঙ্গে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর পরিমাণ মতো আমি জল দেব। জলটা একটু তোমরা বুঝে শুনে জল দিও, কারণ এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা ব্যাটার হবে না, আবার একদম খুব টাইট ব্যাটারও হবে না। ঠিক মিডিয়াম ধরনের ব্যাটারটা তৈরি করতে হবে। ঠিক যেমন দেখো আমি ব্যাটারটা তৈরি করেছি, ঠিক এই রকম মতো ব্যাটারটা হলে এই পাকোড়াগুলো ভীষণ সুন্দর হবে। তো পাকোড়া ভাজবো। পাকোড়া ভাজবার জন্য অলরেডি আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর ঝিঙেগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এখন এই ঝিঙেগুলো ঠিক এই রকম বেসনের সঙ্গে ডিপ করে ডুবো তেলে এটা ভেজে নেব। মোটামুটি সব পাকোড়াগুলো দিয়ে দিয়েছি। আর এই পাকোড়াগুলো দেখো নিচের পিঠটা হয়ে গেছে, আর ওপরের পিঠটাও এরকম উল্টে পাল্টে করে একটু দেখে নেব যে কীরকম হয়েছে। তবে এই পাকোড়াগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তোমরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারো যে পাকোড়াগুলো কতটা সুন্দর হয়। এই পাকোড়াগুলো তোমরা শুধুও খেতে পারো, অথবা ভাতের সাথে বা গরম ভাত বা ডালের সাথেও এই পাকোড়াগুলো ভীষণ ভালো লাগে। তো এই পাকোড়াগুলো এরকম উল্টে পাল্টে করে একটু ভেজে নিয়ে নেব। দেখো পাকোড়া ভাজা হয়ে গেছে, আর এখনই দেখো কতটা লোভনীয় লাগছে। তো এই পাকোড়াগুলো সব ভেজে আমি সব তুলে রেখে দেব। বাকি পাকোড়াগুলো সব এরকম ভেজে তুলে রেখে দেব। এরপর আমি একটু তেলটা কমিয়ে নিয়ে 1/2 চামচ আমি 5 ফোড়ন দিয়েছি। আর এখন একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে 1 চামচ পোস্ত আর 1 চামচ আমি চারমগজ আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি 1/2 চামচ গোটা জিরে দিয়ে আরেকবার ভালো করে এটাকে ভিজিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে রেখে দিয়েছি। আর এই পেস্টটাই এখন আমি এটা অ্যাড করে দেব। তো পুরো পেস্টটাই দিয়ে দিয়েছি। পেস্টটা দেওয়ার পরে আমি 1/2 চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর একটু সামান্য পরিমাণ জল দিয়েছি, আর অবশ্যই একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এগুলো সব কিছু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না এই জলা ভাবটা থাকবে ততক্ষণ পর্যন্ত ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর দেখো মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। যে জলটা ছিল সেই জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে।
গেছে আর মোটামুটি বেশ ভালো তেলটা উপর থেকে বেরিয়ে এসেছে। এই রকম অবস্থায় আমি পরিমাণ মতো জল দিয়েছি। আমি এখানে 2 কাপ জল দিয়েছি, আর তোমরা জলটা তোমাদের যেরকম রান্না করবে, যেরকম পছন্দ করবে সেই রকম অনুযায়ী জলটা ইউজ করবে। আর আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, কারণ নিরামিষের রান্নাতে একটু চিনি দিলে খুব একটা খারাপ লাগে না। তবে যারা পছন্দ একদমই করে না তারা তোমরা স্কিপ করে যেতে পারো। আর এখন ভেজে রাখা পাকোড়াগুলো সব একটা একটা করে দিয়ে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু স্বাদ হবে। আর এখন শুধুমাত্র পুরো ফুল ফ্লেমে এটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটানোর পর তারপরে এটাকে আমি লো ফ্লেমে আরও 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব। তো এটাকে ফোটানো হয়ে গেছে, এর থেকে বেশি আর ফোটাবো না। আর দেখো মোটামুটি পাকোড়াগুলো কিন্তু সাইজে বেশ বড় হয়ে গেছে, আর দেখতেও কত লোভনীয় লাগছে। তো এই রেসিপিটা তো তোমরা দেখলে কতটা তাড়াতাড়ি হয়ে গেল, আর ভীষণই এটা হেলদি একটা সুন্দর রেসিপি। তো তৈরি হয়ে গেল আমার ঝিঙের পাকোড়ার রেসিপি। এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।